গত বছর দাওয়াতি কাজের জন্য আমরা একটা কাফেলা বাকেরগঞ্জ গিয়েছিলাম। তো আমরা বিকেল বেলায় যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার এক পাশে জমিতে এক মুরব্বি কাজ করছিল, কৃষি কাজ করছিল। তো আমাদের মধ্য থেকে এক ভাই, সে তাকে দাওয়াত দিচ্ছিল মুরব্বিকে, যে চাচা নামাজ পড়তে যাবেন না? চাচা বলল যে বাবা একটু কাজ বাকি আছে, কাজটা সেরে আমি আসতেছি। তো আমাদের যিনি ওই চাচার সাথে কথা বলছিলেন, আমাদের যে বন্ধু, যে ভাই, সে বলল, সে মেজাজটা একটু হারিয়ে বলল যে মিয়া বুড়া হয়ে গেছেন, এক পা কবরে চলে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, এখনো নামাজের প্রতি কোনো আগ্রহ নাই, আহ শুধু কাজ আর কাজ, এটা তো শয়তানি। মানে আমাদের যে ওই বন্ধু, সে তার মেজাজ হারিয়ে ওই চাচার সাথে একটু রুক্ষ ভাষায় কথা বলা শুরু করছে। এখন চাচা মুরব্বী মানুষ, সেও পুরা রাগান্বিত হয়ে গেছে। ওনার হাতে যে কাজের যে কাঁচি ছিল, ওইটাও তিনি জাগাইছে মারবে। তো পুরা সিচুয়েশন মানে আমাদের কন্ট্রোলের বাইরে যখন, তখন আমরা ওখান থেকে সরে আসি। পরের দিন আবার আসরের সময় আমরা যখন ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন চাচা ঠিক ওই সেই আগের জমিতে কাজ করছিল। এখন আমরা একটু দূর থেকে সিদ্ধান্ত নিলাম, আজকে যে ভাই গতকালকে কথা বলছে সে কথা বলবে না, আজকে আর এক ভাই কথা বলবে। তো আমাদের মধ্য থেকে যে শান্তশিষ্ট ওই ভাইকে আজকে কথা বলার দায়িত্ব দিলাম। তো উনি প্রথমে গিয়ে চাচাকে একটা সালাম দিল, চাচা কেমন আছেন? চাচা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচা এবছর ফসল কেমন হইলো, জমির অবস্থা কি? তো সুন্দর করে বলছে। এরপরে বলল চাচা, আহ এরপরে সে আরো একটু গভীরে চলে গেল, যে চাচা আপনার মতন আমার এক চাচা আছে, সারাদিন কাজ করে, পরিবারের জন্য কত কষ্ট করে। আসলে আপনারা এই বয়সে এসেও পরিবারের কত খেয়াল করেন, এটা সবাই করে না। আহ, মানে সে ওই চাচার যে দুঃখ, কষ্ট, সেইটা সে কেমন যেন নিজের আপন করে নিয়েছে। চাচাও আন্তরিকতার সাথে তার সাথে সুন্দর কথোপকথন করছে। সে একটা বলছে, সে একটা বলছে, একটা পর্যায়ে গিয়ে আমাদের ওই ভাই, সে বলল যে চাচা আপনি হয়তো শোনেন নাই, আজান দিয়েছে, আসরের আজান তো দিয়েছে। তারপরে চাচা বলল, আহ, ও আচ্ছা আচ্ছা, আজান দিয়েছে, হয়তো চাচা শুনেছে নাকি শুনে নাই আমরা জানি না, কিন্তু চাচা বললে যে ও আচ্ছা আজান দিয়েছে। তো আমাদের এই দিনী ভাই বললেন, চাচা তাহলে চলেন আমরা নামাজ পড়তে যাই। তো চাচা বললেন যে আমার একটু কাজ বাকি আছে, এই কাজটা সেরে আমি আসতেছি। তো ওই ভাই বললেন যে না চাচা, আপনাকে নিয়েই যাবো, আপনার সাথে কথা বলতে বলতে যাবো, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে, আপনি কাজ শেষ করেন, আমি দাঁড়িয়ে আছি। তো চাচা বললেন যে না বাবা ঠিক আছে, চলো কাজ পরে করি, আগে নামাজটা পড়ে নিই। তো চাচা ঠিকই ওই ভাইয়ের সাথে গিয়ে নামাজ পড়লো। এখন গতকালকে ওই চাচা, আমাদের এক ভাই তাকে দাওয়াত দিল, চাচা তাকে মারার জন্য উদ্যত হলো। আজকে এক ভাই দাওয়াত দিল, সে তার সাথে একসাথে মসজিদে গেল নামাজ পড়তে। তো দুইটাই কিন্তু দাওয়াত, দুইটাই ছিল দিনী নিয়াত, ভালো নিয়াত, চাচা নামাজ পড়ুক, দিনের পথে ফিরে আসুক। অথচ গতকালকের আজকের ঘটনা সম্পূর্ণ উল্টো। এটা কেন? এটা হলো হেকমা, দাওয়াতের কৌশল, আন্তরিকতা। আমরা যখন একজনকে দাওয়াত দিব, কারোর সাথে কথোপকথন করব, কনভারসেশন করব, সেটা যদি হয় কোমল ভাষায়, নরম সুরে, আন্তরিকতার সাথে, তাহলে যে কোনো মানুষ, যে কোনো বিষয়, শুধু দিনই দাওয়াত না, যে কোনো কাজের ক্ষেত্রে, অফিসের কাজ হোক, ব্যবসায়ী কাজ হোক, অন্য এভরিথিং, যে কাজের জন্যই হোক, মানুষ আপনার কথা শুনতে বাধ্য এবং আপনার কথা মান্য করতেও বাধ্য। এটা মানুষের প্রকৃতি, মানুষের তবিয়ত। তো এই জন্য আমাদের প্রয়োজন হলো কথা বলার ক্ষেত্রে, মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আন্তরিকতা প্রদর্শন করা। তাহলে ইনশাল্লাহ আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমাদের যে উদ্দেশ্যটা, সেটা অর্জন হবে ইনশাআল্লাহ।